আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার উত্থাপন করা হলেও অনুমোদন পায়নি পদ্মা ব্যারেজ প্রকল্প। অবশেষে বর্তমান বিএনপি সরকারের সময় অনুমোদন পেল প্রকল্পটি। এই প্রকল্প বাস্তবায়নে প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে 34,500 কোটি টাকা। 13 মে বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এক সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্প অনুমোদনের পরপরই আলোচনা চলছে, তা বাস্তবায়নে বাংলাদেশের লাভ কি হবে। আর্থিক মন্দার মধ্যে কেনই বা সরকার 34,500 কোটি টাকার প্রকল্প কাঁধে নিতে যাচ্ছে? এই প্রকল্প কি ভারত বাংলাদেশ সম্পর্কে আবারও টানাপোড়েনের কারণ হতে পারে? এমন আলোচনাও হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এই প্রকল্পের ব্যাপারে সরকারের তরফ থেকে নানামুখী ইতিবাচক বক্তব্য শোনা গেছে। বলা হচ্ছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষায় এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দূর করতে বড় অঙ্কের অর্থ ব্যয় করে পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ কৃষি ও কৃষকের সুরক্ষায় এই প্রকল্প, যা ধানসহ অন্যান্য কৃষিজাত পণ্য উৎপাদনে ভূমিকা রাখবে। বাড়বে দেশের খাদ্য উৎপাদন। এই প্রকল্প নির্মাণে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের কোনো ঘাটতি হবে না বলে মনে করেন সরকারের সংশ্লিষ্টরা। অনুমোদন পাওয়া এই প্রকল্প 2033 সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটির পুরো অর্থায়ন করবে সরকার। এর ব্যয় ধরা হয়েছে 34,497 কোটি 25 লাখ টাকা। প্রকল্প প্রস্তাব অনুযায়ী রাজবাড়ী জেলার পাংশা পয়েন্টে পদ্মা নদীর ওপর একটি ব্যারেজ নির্মাণ করে পানি সংরক্ষণ করা হবে। এর ফলে কৃষি জমিতে পানি সরবরাহ কমে আসবে। এছাড়া নদীর নাব্য রক্ষা, লবণাক্ততা নিয়ন্ত্রণ এবং মৎস্য সম্পদ উন্নয়নে এ প্রকল্প ভূমিকা রাখবে। খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের 19 জেলা এ প্রকল্পের আওতায় আসবে। প্রকল্প প্রস্তাবনায় হিসনা, মাথাভাঙা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাশিয়া, বড়াল ও ইসামতি নদী ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে। এছাড়া সুন্দরবনের স্বাদুপানির প্রবাহ নিশ্চিত, যশোরের ভবদহ সহ জলাবদ্ধতা প্রবণ এলাকায় পানি নিষ্কাশনের উন্নয়ন এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাড়ানোর কথা বলাও হয়েছে এ প্রকল্প প্রস্তাবনায়। এ প্রকল্পের মূল অংশ পদ্মা ব্যারেজ, যা 2.1 কিলোমিটার দীর্ঘ হবে। গড়াই অফটেক, চন্দনা অফটেক ও হিসনা অফটেক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে এই মেগা প্রকল্পে। একই সঙ্গে 113 মেগাওয়াটের জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও দেখানো হয়েছে। এর মধ্যে মূল ব্যারেজ থেকে 76.4 মেগাওয়াট এবং গড়াই অফটেক থেকে 36.6 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হবে। এ প্রকল্পের পরিবেশগত প্রভাব, আন্তর্দেশীয় নদী ব্যবস্থা, বিশেষ করে ভারতের সঙ্গে পানি বণ্টন নিয়ে বিভিন্ন ইস্যু রয়েছে। এতে রাজবাড়ী সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার কোটি মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে সত্যি হতে চলছে। বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পকে ঘিরে নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বইছে আনন্দের জোয়ার। তারা মনে করছেন, পদ্মা ব্যারেজ প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় জলসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প। রাজবাড়ী ও আশেপাশের জেলার কৃষকরা দীর্ঘদিন ধরে পানির অভাবে শুষ্ক মৌসুমে ফসল উৎপাদনে হিমশিম খাচ্ছিলেন। ব্যারেজটি নির্মিত হলে প্রায় 30 লাখ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে। এতে করে বছরে কয়েক হাজার কোটি টাকার বাড়তি ফসল উৎপাদন সম্ভব হবে বলে আশা করছেন কৃষি বিশেষজ্ঞরা। এছাড়া নদীতে পানি প্রবাহ ফিরলে দেশীয় মাছের অভয়াশ্রম তৈরি হবে, যা স্থানীয় মৎস্যজীবীদের ভাগ্য বদলে দিবে। 1960-এর দশক থেকে রাজবাড়ী, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। পরে 1975 সালে ফারাক্কা বাঁধ চালুর পর পদ্মা নদীর পানি প্রবাহ কমে যাওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পায়। ত্রয়োদশ জাতীয় সংসদে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি।
সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হিসেবে দেখা যাচ্ছে এই অনুমোদনকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।